হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। এখন ঘড়ির কাটার সময় হইতেছে সকাল 6টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। তো এইদিকে এসে ঠাকুর প্রণাম করে বাসি ড্রেসটা ছাইরা এবার আয়ে পড়ছি ঘরের কাজগুলি করতে। দিকে বরমশাইও ঘুম থেকে উঠে আসে আজকে সকাল সকাল। ওই সকালের দিকে না কারেন্টটা আসছিল না, এখন আর ঘুমাইতে পারছে না আরাম করে সেরা। তো ঘুম থেকে উঠে সেরা ফ্রেশ হইতেছে, একটু বাজারে যাব, বাজার করার আছে। তো ওইদিকে ফ্রেশ হইতে হইতে আমি বাসি বিছনাটা তুললার নেই। এদিকে ঘরের জানালাটা খুললা দিছি। এইবার এই যে মশারিটা বাজ করে নিতে আসি। তো সকালের দিকে তো কারেন্টও আসিল না, আর এত গরম লাগতেছিল এই কারণে সকাল থেকে আর ব্লগটাও শুরু করতে পারছি না। আর এইবার এই যে বাসি বিছনাটা গুছাইয়ে নিতে আসি। তো বাসি বিছনা বেশি বেলা করে তোলা একদমই ভালো না। তো এখানে সকাল সকালে বাসি বিছনাটা তুললা লাই। আর কি জানো তো, সকাল সকাল যদি বাসি বিছনাটা না তুলি তাহলে মনে হয় না যে কাজগুলি করতেছি বা কাজগুলি আগাইতেছে। যতক্ষণ বিছনাটাই না গুছাইতে পারি, দেখবো ঘরটা যতই গুছাই রাখি ততটাই এলোমেলো মনে হয়। তো এখানে সবার আগে বিছনাটাই গুছাই আর নেই। বিছনাটা ভালো করে চাড়া দিয়ে এই যে বালিশগুলি আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিতেছি। আজকে আর পাটিটা উঠে এসে বিছনাটা ঝাড়া দিলাম না, 2 দিন আগেই তো পরিষ্কার করছি। তো ভাবতেছি আজকে আর করতাম না, কালকে করবো। তো রোজ রোজ পাটিটা উঠে এসে বিছনাটা ঝাড়া দেওয়া একটা ঝামেলা কর, এই কারণে 2-1 দিন পর পরেই করি। আর গতকালকে সন্ধ্যার দিকে যে জামা কাপড়গুলি আসছিল এগুলি এই দেখো বাজ করে এমনি র্যাকের উপরে রেখে দিয়েছিলাম। কেন জানি সন্ধ্যার পরে না এই গরমের মধ্যে আর কাজ করতে একদমই আমার ভালো লাগে না। তো একটু একটু যে কাজগুলি করি এইগুলি এই যে এইভাবে কইরা রাইখা দেই, ঠিক করে আর গুছাইও রাখি না। তো এই যে সকালবেলার লাগে এই কাজগুলি আমার এই যে পেন্ডিং পইরা থাকে। তো এই কাজগুলি এবার কইরা নিতাছি। ওইদিকে হাজব্যান্ড গেছে বাজারে। তো এইবার এই যে আমি ঘর দোয়ারটা সুন্দর করে গুছিয়ে নিতেছি, সকালবেলার যে রুটিনটা আছে এটা কইরা নিতেছি। তো কালকের বাসন কইটাও না সিঙ্কের মধ্যে পড়ে রয়েছে, বাসন কইটাও কিন্তু আমি কালকে রাত্রে ধুইছি না। খাওয়া দাওয়া করার পরে কারেন্টেই আসিল না, আর চার্জার লাইটে না চার্জ দিয়ে রাখতাম একদমই মনে নাই। তো এখন যদি আমি ওই যে বাসন ধুইতাম যে তাহলে মোবাইলের লাইটটা দিয়ে সেটা কাজ করতে লাগবো, আর মোবাইলও বেশি একটা চার্জ আসিল না। তো ভিডিও এডিটের কাজটাও আমি করতে পারতাম না, এই কারণে আর বাসন কইটা ধুইলাম না, এমনি রাইখা দিছি। ঠিক আগে ঘর দোয়াটা গুছাইয়া তারপরে বাসন কইটা দমু। আর দেখতে দেখতে তো তালনা মমিটা আইই পড়ছে। তো এই যে ঠাকুরের যে কাপড়গুলি আছিল, যে বালিশের কাভারগুলি, এইগুলি কিন্তু বানাইয়া নিছি। তারপরে এই যে লাগাইয়া দিলাম, দেখছিলাম ওইছে কি না। তো দেখলাম বেশ ভালোই লাগতেছিল, আর সমস্তটা কিন্তু অনেক সুন্দরই লাগতেছিল। তো নিজের হাতে কিছু একটা তৈরি করে, নতুন নতুন জিনিস তৈরি করে, এই জিনিসগুলির দিকে না আমার আকৃষ্টটা সবসময় একটু বেশিই থাকে। কেন জানি ভীষণ ভালো লাগে নিজের হাতে কোনো একটা জিনিস তৈরি করে ঘর ডেকোরেট করবো, বা ঠাকুরের লেগে জিনিস তৈরি করা, বা আমার নিজের লেগে হোক না কেন, ওই কাজগুলি আমার করতে ভীষণই ভালো লাগে। আর এই সমস্ত কাজগুলি কিন্তু আমার মার কাছ থেকে শিখছি। তো মা যখন কাজগুলি করতো তখন দেখতাম, দেখতে দেখতে বেশ ভালোই অনেক কিছু ওখানে করতে পারি। তো সমস্ত কাজের প্রতি না আগ্রহ থাকতে লাগে, তাইলেই দেখো অনেক কাজ কিন্তু শেখা যায়। নিজের অবসর টাইমটা মোবাইলে ঘাটাঘাটি না কইরা বা ভিডিও না দেখে যদি আমরা নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি, তাইলে দেখবা নিজের হাতের তৈরি জিনিস দিয়েও ঘরদোর সুন্দর করে সাজানো যায়, বা আরও অনেক ধরনের কাজকর্ম করা যায়। কারণ কি জানো তো, ইচ্ছে শক্তি থাকতে লাগে। ইচ্ছে শক্তি থাকলে না দেখবা সংসারের কাজকর্মের পাশাপাশি ঘরে বসে কিন্তু আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারি। এইরকম অনেক মহিলারা আছে যারা দেখবা ঘর সংসার সামলায় কিন্তু মাসে প্রচুর টাকা ইনকাম করে। তো সমস্ত কাজের প্রতি কিন্তু একটা ইচ্ছা থাকতে লাগে, তাইলে কিন্তু সব কিছু সম্ভব। আজকে একটু ধোয়া কাচাও করতে লাগবো, অনেক দিন হয়ে গেছে খেতাটা এমনি পাস করে রাইখা দিছি। কাঁচা ধোয়ার করতেই পারতেছিলাম না, প্রতিদিন একটু একটু করে সেটা করি। সবটা একসঙ্গে করতে গেলে না অনেকটা কিন্তু কষ্ট হয়ে যায় আগা। তো একটু একটু করে প্রতিদিন কাজ করলে কাজগুলি হয়ে যায়, আর আমার উপরও বেশি একটা প্রেশার পড়ে না। ঠাকুরের যে বালিশের কাভারগুলি বানাইছিলাম এইগুলিও কিন্তু দইয়া দিবার লেগে ভিজাইয়ে দিছি। তো এদিকে হাজব্যান্ড হয়ে পড়ছে বাজার থেকে। তো ওর ওই যে প্যান্ট শার্টগুলি এখানে মেইলা দিতেছি। বাজার থেকে আওয়ার পরে দেখি ওর জামা প্যান্ট এগুলি না একদম গাইম্মা চুবা হয়ে গেছে গা। তো এগুলি এই যে বারান্দার মধ্যে মেইলা দিই, তারপর ঘর দোয়ারটা ঝাড়ু দিব।
বর্তমান যুগে আমার মনে হয় প্রতিটা মেয়েরই কিন্তু নিজের পায়ে দাঁড়ানি দরকার। কারণ তুমি যদি নিজের পায়ে না দাঁড়াও, 2টা পয়সা ইনকাম না করো, তাইলে দেখবো তোমার কিন্তু এই সংসারে দাম থাকতো না। সে আমার জামাই যতই কামাই করুক বা যতই ইনকাম থাকুক, তারপরেও যতদিন নিজে না কামাই করবো ততদিন দেখবো অন্যের কাছে হাত পাততে লাগে। আর নিজের কামাই হলে দেখবো কারোর কাছে কিন্তু কোনো জিনিস এত কৈফিয়ত দিতে লাগে না যে তুমি কী লেগে এত পয়সা খরচা করছো। নিজের শখগুলি, নিজের ইচ্ছেগুলি সবটা কিন্তু আমরা নিজেরাকেই করতে পারি, কারোর কাছে গিয়ে হাত পাততে লাগে না। আর যাদের পয়সা আছে তাদেরও দেখবো মান সম্মান বেশি আছে, তাদেরই কিন্তু সবাই চিনে ডাকে, আদর করে বেশি। যাদের টাকা পয়সা নেই তারা না মানুষ সবসময় দেখবো ছোটো নজরেই দেখে। আর মেয়েদের তো সবসময় কামাই করা খুবই দরকার, আর তার জন্য কিন্তু আমরা গড়ে বইয়া সেটাও দেখবে ঘর সংসার সামলে অনেক পয়সা ইনকাম করতে পারি। যেমন এই যে আমি কিন্তু সংসারের কাজকর্মের সাথে সাথে কিন্তু ইউটিউবটাও ম্যানেজ করি। প্রথম না আমার এতটা কষ্ট হইতো, সারাদিন এই অক্লান্ত পরিশ্রম করি, তারপর রাত জেগে সেটা ভিডিও এডিট করা। কিন্তু আমার এই পরিশ্রমটা আস্তে আস্তে যখন একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে, এখন না বেশ ভালো লাগে। নিজের ওই পরিশ্রমটা না ভুইলা গেছি গিয়ে এখন বেশ আনন্দ লাগে। শুধু ইউটিউবই না, আরও এমন অজস্র কাজ আছে যেগুলি কিন্তু আমরা ঘরে বসেই করতে পারি। কেউ দেখবা অনেক ভালো হাতের কাজ জানে, কেউ বা অনেক ভালো ড্রয়িং করতে পারে, কেউ বা অনেক ভালো রান্না করতে পারে। ওইগুলি দিক দিয়ে আসলেও কিন্তু আমরা মাসে অনেক টাকা ইনকাম করতে পারি। তার জন্য একটু শুধু প্রয়োজন বুদ্ধি। আমাদের মধ্যে যে গুণটা আছে, এই গুণটা দিয়ে সেটা যে আমরা কিভাবে পয়সা কামাই করবো, ওই রাস্তাটা যদি আমরা ঠিকঠাক মতো টুকাইয়া বার করতে পারি, তাইলে দেখবা পয়সা কামানোটা না বেশি একটা বড় ব্যাপার হয় না। এইরকম না যে বাইরে গিয়া কাজ করলে পয়সা আইব। ঘরে এখন যেহেতু ডিজিটাল যুগ, এই কারণে ঘরে বইয়া সেটা কামাই করা যায়। কারণ আমি তো সবসময় এইটাই চেষ্টা করি কিভাবে আমি নিজের পায়ে দাঁড়াইতে পারবো, আমার পরিবারটার পাশে দাঁড়াইতে পারবো, আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াইতে পারবো। সবসময় কিন্তু আমার এই চিন্তাধারাই থাকে, আর এই চিন্তাধারার থেকে কিন্তু আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করি। তো আমার কাছে যদি অন্য একটা রাস্তা থাকতো, যে এই যে সংসারের কাজের পাশাপাশি, ইউটিউবের কাজের পাশাপাশি যদি আমি হাতের কাজগুলি করতে পারতাম, সময় দিতে পারতাম, তাইলে কিন্তু আমি ওই কাজগুলিও করতাম। কিন্তু আমার কাছে না এতটাও সময় হয় না। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো তোমাদের সাথে এত গল্পের মধ্যে মগ্ন হয়ে গেছি যে কত দূর আয়া পড়ছি। এইদিকে ঘর দোয়ারটা ভালো করে গুছাইয়া নিয়েছি, তারপর এই যে বাসন কইটা বেসিনের মধ্যে পইরা আসিল, এইগুলি দইয়া রাখিয়া দিয়েছি। বেশিরভাগ দিনই তো রাতেবেলা বাসনটাই দইয়া রাখিয়া দিই, সকালের লাগে কিন্তু আমি এই যে এটো বাসনগুলি রাখি না। এটো বাসন রাখা মানে সংসারের অমঙ্গল। এই কারণে রাতের দিকে কিন্তু আমি সমস্ত বাসন দইয়া রাখিয়া দিই। তো কালকে তো দইয়া রাখতে পারছি না, এখানে এই যে সমস্ত কাজকর্ম সেরে বাসন কইটাও দইয়া নিছি। এবার এই যে ভাত আর ডালটা বোয়াই দিলাম। এইদিকে ভাত আর ডালটা হইতে হইতে আমি সকালের টিফিনটা সাইরা নিব। আমি এখনও টিফিনটাই করছি না। আর এখন সময় হইতেছে ওই যে 7টা কি 7:30টার মতো। তা হাজব্যান্ড বাজার থেকে আয়া কইতাছে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমার কিছু একটা টিফিন দেও। তো ওরে সকালে চা, বিস্কুট, মুড়ি আর একটু দই দিয়ে সে সকালের টিফিনটা দিয়ে দিয়েছিলাম। তো সকালের টিফিনটা খাইয়ে এসে ওই যে বিছনা শুয়ে শুয়ে টিভি দেখতেছে। তো এইদিকে এই যে আমার সকালের টিফিনটা রেডি করে নিছি। আর আমি সবসময় কাজগুলি এইভাবে করার চেষ্টা করি যে এই যে আমার টিফিনটা করতে করতে এদিকে ভাত আর ডালটা হয়ে যাবে। এখন যদি আমি টিফিন করে ভাত আর ডালটা বয়াইতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত আর অনেকটা সময়ও লাগতো। তো এদিকে টিফিন করতে করতে আমার ভাত আর ডালটা হয়ে গেছে তারপরে এই যে মাছের ঝোল করছি। আর আজকে আসলে হাজব্যান্ডের নাইট শিফট, এই কারণে ভাবলাম দুপুরে একদম হালকা পাতলা কিছুই রান্না করি কালকে, কারণ কালকে ওর না 2টা শিফটে ডিউটি করতে হইব। ওই যে রাত্রেবেলা যাইব, কালকে একদম দুপুরবেলা আইব। তো এই কারণে অল্পই রান্না করলাম। এদিকে রান্না বান্নাটা সেরা এই যে কাপড় কইটা ধুইয়া দিছি। ভীষণ সুন্দর রৌদ্র উঠছে, তো কাপড়গুলি যদি সকাল সকাল কইরা ধুইয়া দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাইব ওই যে খেতাটা যদি না শুকায় তাহলে আবার 2 দিন লাগায় শুকাইতে লাগবো। তো এখানে সকাল সকাল করে কাপড় কইটা ধুইয়া দিছি। রান্নাঘরটা এখন পরিষ্কার করার বাকি আছে, এইটা করবো। বর্তমান যুগে এমন অনেক মানুষ আছে যারা চিন্তা ভাবনা এখনও দেখবা ওই যে আদম যুগের মানুষের মতো রয়ে গেছে, যে হাউস ওয়াইফ মানেই তো তারা বেকার। সারাদিন তারা করেটাই কি, শুধু রান্না বাড়া, ঘরের একটু কাজ, বাচ্চা কাচ্চা দেখাশোনা করা, হাজব্যান্ডের একটু যত্ন নেওয়া, এইটুকুনি তো, আর তো কিচ্ছু না। তো হাউস ওয়াইফ মানেই না বেকার না, হাউস ওয়াইফের কিন্তু সারাদিন প্রচুর পরিশ্রম করতে হয়। এই যে একটা 4 দেওয়ালের ঘরে কীভাবে একটা সুন্দর সংসারে পরিণত করতে হয়, এইটা কিন্তু একজন হাউস ওয়াইফেই জানে। এইদিকে এই যে কাপড় কইটা মেলে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিছি। তারপরে এই যে এবার ঘর দোয়ারটা মুছা নিতে আসি। তাহলে চলো ঘরটা মুছতে মুছতে গত দিনের ব্লগ আমার কয়েকটা দিদিভাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, সেই কমেন্টগুলি তোমাদের সাথে শেয়ার করি।
রুম্পি পাল দিদিভাই কমেন্ট করছে, বেশ সুন্দর রিপ্লাই দাও। আর আমার সাথেও কথা বলার কেউ নেই আমার মনের কথাগুলি, আমার নামটা নিও। তো দিদিভাই তোমার নামটা আমি নিলাম। আর যখন তোমার সাথে কেউ মনের কথাগুলি বলার কেউ যখন না থাকে, তখন না তুমি তোমার ইষ্টদেবের সাথে কিন্তু তোমার মনের কথাগুলি শেয়ার করতে পারো। কারোর যদি বন্ধু মনে করে সেটা সেই মনের কথাগুলি শেয়ার করো, তো ওই কথাগুলি দেখবা পাঁচ কান হয়ে যাবে। আর ওই কথার থেকে না একটা সময়ের পর দেখবো তোমার অনেক কথা শুনতে হইব। কারণ যারে তুমি নিজের মনে করে তোমার মনের কথাগুলি কইবা, ওই মানুষটা কিন্তু সবসময় যে তোমার বন্ধু থাকবো এইরকম কিন্তু না। হয়তো একদিন না একদিন তার সাথে কোনো একটা মনোমালিন্য বা একটা নিয়ে ঝগড়া হইলে তুমি যে মনের কথাগুলি তারে নিজের মনে করে কইছিলে, ওই কথাগুলি দিয়ে সেরে কিন্তু তোমার অনেকভাবে আঘাত করব। এই কারণে কারোর সঙ্গে না নিজের মনের কথা হোক বা নিজের সংসারিক কথা এগুলি শেয়ার করতে নাই। তোমার যদি কারোর সঙ্গে কথা শেয়ার করারই ইচ্ছে করে, চাইলে কিন্তু তোমার মনের কথাগুলি তোমার ইষ্টদেব বা গোপাল সোনার সাথে কিন্তু শেয়ার করতে পারো। আর এইদিকে এই যে ঠাকুরের আসনটা আমার হাজব্যান্ড রেডি করতেছিল, কালকেই তো তাল নবমী, তো এই কারণে এই যে ও আসনটা ভালো করে একদম ফিটফাট করে নিয়ে রাখা দিছে জায়গা মধ্যে। আর যে লাইটগুলি আনছিলাম এই লাইটগুলিও কিন্তু লাগাই দিছে। লাইটগুলি লাগার পর কতটা সুন্দর লাগতেছিল। আর এখনও তো এটার মধ্যে কাপড়গুলি লাগানোর বাকি আছে, তো কাপড়গুলি লাগানোর পরে ফাইনালি তোমাদের দেখাবো যে কেমন লাগতেছে। আর এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলে গেছিলাম একটু ছাদে গাছে জল দিতে। গাছগুলির অবস্থা দেখতেই পেতেছ, পাতাগুলি কি পরিমাণ দেখো জলসা গেছে গা। এখানে গাছে একটু জল দিব আর এই যে কাপড়গুলি নিয়ে যাই ঘরে। কাকিমা কাকাবাবু বাড়িতে থাকলে এই যে গাছে আমার জল দিতে লাগে না, কাকাবাবুই গাছে জল দেয়। কিন্তু ওরা যখন বাড়িতে থাকে না, এই সমস্ত বাড়ির দায়িত্বটা কিন্তু আমার মাথার উপরেই থাকে। তো নিজেরও ভালো লাগে, সারাদিন কাজকর্মের পরে গাছগুলির একটু যত্ন করি, একটু সময় কাটাই এইখানে। এই যে ছাদে এমনি তো হাওয়া পড়ে না, তো এই যে কাজের ফাঁকে কইরা সেটা একটু করে আই বিকেলবেলা ছাদে। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, বেশি একটা গাছ তো নাই, তো এই যে চটপট করে গাছে জল দিয়ে লাইছি। এবার চলো কাপড় কইটা নিয়ে গড়ে যাই। শ্রাবণীর নেক্সট আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে, দিদিভাই তোমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলাম, আমার বেশ ভালো লাগে, আমি তোমার অনেক মিস করি। তোমার ভিডিওটা যখন শেষ হয়ে যায়গা, আবার যখন আমার মনে পড়ে আবার কিন্তু তোমার একটা ভিডিও আমি দুইবার কইরাও দেখি অনেক সময়। তো থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, তুমি আমার ভিডিওগুলি তোমার ভালো লাগে। আর তুমি এই যে একটু সময় করে সে আমার ভিডিওগুলি দেখো, অনেক সময় আবার দুইবার কইরাও দেখো। আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসি আর অনেক মিস করি। জানি না তোমাদের সাথে আমার কোনোদিন সামনাসামনি দেখা হইব কি না। যদি কোনোদিন সামনাসামনি দেখা হয় তাইলে সত্যি আমি অনেক অনেক খুশি হমু। কারণ তোমাদের সাথে যখন আমি ভিডিও শেয়ার করি না, তখন মোর কী মনে হয় জানো তো, যে আজকে তোমাদের সাথে আর কথাটা হইল না আমার। তো ওই দিন আমার মনটা ভীষণ খারাপ থাকে। এই কারণে হাজার কষ্ট হইলেও না আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদের সাথে ভিডিও দেওয়া। প্রতিদিন ভিডিও দেওয়া মানে প্রতিদিন তোমাদের সাথে গল্প করার, একটু সময় কাটানো, তোমাদের সাথে মন খুললা কথা কোয়া। কারণ তোমরাই কিন্তু আমার একটা ছোট্ট ফ্যামিলি, তো তোমাদের আমার মনের কথাগুলি আমি প্রতিদিন শেয়ার করি। তোমাদের কাছ থেকে আমি অনেক নতুন নতুন জিনিস জানতে পারি, শিখতে পারি, তোমাদের মনের কথাগুলি জানতে পারি। এতদিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে টপটা পইরা গিয়ার নিচে পাইঙ্গে গেছিল গাতে, এইটাতে এইখানেই রাখা আছিল। তো ভাবলাম এইখন এই কাজটা কইরা দে, টপটা চেঞ্জ কইরা দেই। আর এই টপটা এখানে না থাকার কারণে না এই জায়গাটা ভীষণ বিশ্রী লাগতেছিল, দেখো কত সুন্দর লাগতেছে। গাছগুলির লটটা যখন নিচের দিকে চুইলা রয়েছে, দেখো কতটা সুন্দর লাগে। আর এইটা না থাকার কারণে না কতটা বিশ্রী লাগতেছিল। তো টপটা চেঞ্জ করে দিলাম। তো এদিকে একটু জলও দিয়ে দিছি গাছে। আর ওই যে দুপুরে যে আসনটা সাজানোর পরে দেখো কেমন লাগতেছে। তো এখন আরও একটু কাজ বাকি আছে, ওই কাজটা কমপ্লিট করার পরে কালকে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো এদিকে সন্ধ্যাবাতি দিয়ে আয় পড়ছি রান্নাঘরে। হাজব্যান্ডের যেহেতু নাইট শিফট আছে, একসঙ্গে দুইটা শিফট করতে লাগবে, এই কারণে রাত্রে আর সকালের লাগে এই যে সুজি রুটি তার সাথে কেক আরও দিয়ে দিব কলা, সমস্তটা যাতে একদম দুপুর অবধিও খাইতে পারে। তাইলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। টাটা।